তখন ন্যাটো আর প্রতিরক্ষা জোট থাকবে না, বরং ক্ষমতার জোট হয়ে যাবে, যেখানে শক্তিশালী সদস্য দুর্বল সদস্যকে চাপ দিতে পারে। এই পুরো পরিস্থিতির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো আর্কটিকের যুদ্ধ মানে সাধারণ যুদ্ধ নয়। এখানে যুদ্ধ মানে হলো রাডার বনাম রাডার, সাবমেরিন বনাম সাবমেরিন, স্যাটেলাইট বনাম স্যাটেলাইট এবং সবচেয়ে বিপজ্জনক পারমাণবিক প্রতিক্রিয়ার সময় কমে যাওয়া। আর্কটিক হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট পারমাণবিক ট্রাজেক্টরি রুট। মানে এখান থেকে কোনো ব্যালিস্টিক মিসাইল ছুটলে প্রতিপক্ষের হাতে প্রতিক্রিয়া জানানোর সময় থাকবে খুব কম। তাই আর্কটিকের প্রতিটি পদক্ষেপ এক একটা ডিটারেন্স সিগন্যাল। আর যখন দুই পক্ষই ডিটারেন্স দেখাতে গিয়ে মাঠের শক্তি বাড়ায়, তখন সংঘর্ষের ঝুঁকি স্বাভাবিকভাবেই বাড়ে। গত ২৪ ঘন্টার সবচেয়ে বড় বাস্তবতা হলো গ্রিনল্যান্ড এখন শুধু ভূখণ্ড নয়, এটা একটি গ্লোবাল পাওয়ার প্রজেকশন পয়েন্ট। এখানে আমেরিকা চায় নিয়ন্ত্রণ, ইউরোপ চায় সার্বভৌমত্বের সুরক্ষা, রাশিয়া চায় আর্কটিক ব্যালেন্সের স্থায়িত্ব। আর এই তিনটা লক্ষ্য একসাথে চলতে পারে না, ফলে সংঘর্ষের চাপ বাড়ছে। কিন্তু যুদ্ধ কি আসবে? এখনই হয়তো না, কারণ সবাই জানে আর্কটিকের যুদ্ধ মানে শুধু সীমান্ত সংঘর্ষ নয়, এটা হতে পারে এমন এক সংঘর্ষ যা পুরো পৃথিবীর নিরাপত্তা ব্যবস্থাকে কাঁপিয়ে দেবে। সবচেয়ে বিপজ্জনক হলো এটা একটি স্যাটেলাইট ওয়্যার জোন। এখানে ট্যাঙ্কের গর্জন কম, কিন্তু রাডারের যুদ্ধ তীব্র। এখানে কামানের শব্দ কম, কিন্তু সিগন্যাল ইন্টেলিজেন্স, ইলেকট্রিক ওয়্যারফেয়ার এবং আকাশের নজরদারি চলছে প্রতিদিন। এক পক্ষ আরেক পক্ষকে দেখছে, মাপছে এবং প্রতিটি পদক্ষেপের জবাব প্রস্তুত রাখছে। এই পরিস্থিতিতে শুধু একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল বার্তা, একটি ভুল ইন্টারসেপ্ট সবকিছু বদলে দিতে পারে। এখন প্রশ্ন হলো, এটা কি সরাসরি যুদ্ধের দিকে যাচ্ছে? হয়তো আজ না, কাল না, কারণ সবাই জানে আর্কটিকের সংঘর্ষ মানে ভয়াবহ পরিণতি। কিন্তু বিপদ হলো, যখন উত্তেজনা জমে তখন দুর্ঘটনা আর ভুল হিসাবের সম্ভাবনা বেড়ে যায়। একটি ভুল ইন্টারসেপ্ট, একটি ভুল রাডার লক, একটি ভুল বার্তা সবকিছু আগুন ধরাতে পারে। আর আর্কটিকে আগুন ধরালে সেটি ছোট থাকবে না, কারণ এখানে প্রতিটি পক্ষের হাতে রয়েছে এমন ক্ষমতা যা পৃথিবীর নিরাপত্তা কাঠামোকে কাঁপিয়ে দিতে পারে। সব মিলিয়ে বলা যায় গ্রিনল্যান্ড ইস্যু এখন একটি স্ট্রেস টেস্ট। ন্যাটো কতটা ঐক্য ধরে রাখতে পারে, যুক্তরাষ্ট্র কতটা সংযম দেখাতে পারে এবং রাশিয়া কতটা কঠোর অবস্থান নেয়, এই তিনটা বিষয় আগামী সময়ের গতি নির্ধারণ করবে। রাশিয়া আর্কটিকে নিজের অস্তিত্বের প্রশ্ন হিসেবে দেখে, তাই তারা সহজে পিছাবে না। যুক্তরাষ্ট্র এটাকে নিয়ন্ত্রণের সুযোগ হিসেবে দেখে, তাই তারা চাপ বাড়াতে পারে। আর ন্যাটো ন্যাটো দাঁড়িয়ে আছে মাঝখানে, বাইরে শক্ত দেখলেও ভেতরে দ্বিধা আর চাপের মধ্যে। এখানে ন্যাটোর দুর্বলতা, এখানেই ঝুঁকি। প্রিয় দর্শক, গ্রিনল্যান্ড ইস্যু কি ন্যাটোর ভাঙনের শুরু, নাকি এটা শুধু আমেরিকার চাপ সৃষ্টির কৌশল? আপনার মতামত কমেন্টে জানান।